বন্ধুরা, এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্বাস্থ্যসাথী ফর্মের যে ফর্ম বি যে বয়ান, অর্থাৎ পরিবারের কারোর স্বাস্থ্যসাথী কার্ড আপনার নেই, আপনার পরিবারকে স্বাস্থ্যসাথী কার্ডে নিবন্ধিত করতে বা রেজিস্টার করতে আপনারা এই ফর্ম দিয়ে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করবেন। ফর্ম বি, এখানে জেলাটাকে সিলেক্ট করে নেবেন। এই ফর্মটি কীভাবে পূরণ করবেন আমি সেটা এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে জেলাটাকে লিখবেন, ব্লকটাকে লিখবেন, পঞ্চায়েত, ভিলেজ এবং রেসিডেন্সিয়াল যে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেসটাকে এখানে লিখে দেবেন। এবং মাইনরিটি স্ট্যাটাস, যদি আপনি মাইনরিটি হন সেক্ষেত্রে ইয়েসে টিক মার্কস দেবেন। যদি নো হন, মাইনরিটি না হন, তাহলে নোতে আপনারা টিক মার্কস দেবেন। কাস্ট, আপনার কাস্ট যদি এসসি এসটি ওবিসি যেটাই হোক আপনারা সিলেক্ট টিক মার্কস দেবেন। জেনারেল হলে কিছু করার দরকার নেই। ডিপার্টমেন্ট ইফ এমপ্লয়েড, আপনি যদি কোনো ডিপার্টমেন্টে যদি এমপ্লয়েড হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ইয়েস লিখবেন এবং ক্যাটাগরিটাকে লিখবেন, অর্থাৎ কোন পোস্টে কোন গ্রেডে চাকরি করছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। আর যদি নো হয় তাহলে নো লিখবেন এবং ক্যাটাগরিটাকে নট অ্যাপ্লিকেবল করে দেবেন, এন ফুল স্টপ এ লিখবেন। আচ্ছা, নেম অফ অ্যাপ্লিকেন্টের নামটা হবে আপনার পরিবারের যিনি মহিলা আছেন, অর্থাৎ আপনার পরিবারে যদি 4 জন মেম্বার হয়, স্বামী স্ত্রী ছেলে মেয়ে, সেক্ষেত্রে সে স্ত্রীর নামটা কিন্তু এখানে লিখতে হবে। পরিবারের যিনি মহিলা প্রধান আছেন তার মহিলার নামটা এখানে লিখতে হবে, মহিলার পিতার নামটাকে এখানে লিখতে হবে। ডু এনি মেম্বার অফ ফ্যামিলি রিসিভ গভর্নমেন্ট স্পন্সর্ড হেলথ ইন্স্যুরেন্স অর অ্যাসুরেন্স, অর্থাৎ কোনো স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে কোনো হেলথ স্কিমের কোনো সুযোগ সুবিধা পান কি না সেটা এখানে জানতে চাওয়া হচ্ছে। যদি পান সেক্ষেত্রে ইয়েস লিখবেন, যদি না পেয়ে থাকে সেক্ষেত্রে নো লিখতে হবে। ডু এনি মেম্বার অফ ফ্যামিলি রিসিভ মেডিকেল অ্যালাউন্স ফ্রম গভর্নমেন্ট, মেডিকেল কোনো আপনি সুযোগ সুবিধা পান কি না সেটা যদি পান ইয়েসে টিক মার্কস দেবেন, যদি না হয়ে থাকে নোতে টিক মার্কস দেবেন। স্বাভাবিকভাবে এগুলো নোই হয়, নোতে আপনারা টিক মার্কস দেবেন। এবং মেম্বারের নাম, মহিলা প্রধানের নামটা প্রথমে মহিলার নামটা লিখতে হবে। এখানে যে লিঙ্গ মেল ফিমেল যেটা আপনার সেক্স সেটাকে উল্লেখ করতে হবে। মেল হলে এম লিখবেন, ফিমেল হলে এফ লিখবেন এবং এজটাকে লিখবেন, কত বছর বয়স হচ্ছে। এজটাকে লেখার পর আমরা রিলেশনটাকে বেনিফিশিয়ারিতে টিক মার্কস দেবেন এবং শুধুমাত্র তার ক্ষেত্রে যদি আবেদন করা হয় একজনের জন্য সেটা সেলফ করবেন। আচ্ছা, মোবাইল নাম্বারটা তার দেবেন, পরিবারে একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন। পার্টিকুলার সকলের মোবাইল নাম্বারও আপনারা দিতে পারেন। খাদ্যসাথী নাম্বার বা রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। ফার্স্টে রেশন কার্ডের ক্যাটাগরিটা দেবেন এবং নাম্বারটা দেবেন এবং বেনিফিশিয়ারির আধার নাম্বারটা 12 সংখ্যার যে আধার কার্ডের নাম্বার সে আধার কার্ডটা এখানে উল্লেখ করে দেবেন। এইভাবে কিন্তু সকল ফ্যামিলি মেম্বার, তারপরে তার স্বামীরটা লিখতে হবে, তার ছেলে মেয়ে যারা যারা আছে পরপর এইভাবে সাজিয়ে কিন্তু লিখতে হবে। এবার বেনিফিশিয়ারির সিগনেচার, অর্থাৎ যিনি আবেদনকারী সে মহিলা প্রধানের সিগনেচার এখানে করতে হবে। এবং এই যে ফর্মটা পূরণ করবেন, এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করার পর আপনারা এর সাথে যে ডকুমেন্টগুলো আপনারা দেবেন, প্রত্যেকজনের আধার কার্ডের ফটোকপি বা জেরক্স এবং রেশন কার্ডের ফটোকপি বা জেরক্স। যদি রেশন কার্ড থাকে আপনারা রেশন কার্ড দেবেন। এবং খুব বাচ্চার ক্ষেত্রে, মানে দেখা যাচ্ছে 5 বছরের নিচে বাচ্চা আধার কার্ড এখনও হয়নি, তার ক্ষেত্রে বাচ্চার বার্থ সার্টিফিকেটটা আপনারা দিয়ে দেবেন। তো বন্ধুরা, সমস্ত পেপারস আপনারা রেডি করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে আপনারা দুয়ারে সরকারে আপনারা সরাসরি জমা করতে পারেন, অথবা ব্লকে আপনারা বিডিও অফিসেও কিন্তু আপনারা জমা করতে পারেন। এই ফর্মটি জমা করার পর আপনারা অনলাইনে বেনিফিশিয়ারির বা মহিলা প্রধানের যে আধার কার্ডের নাম্বার, আপনারা আধার কার্ডের নাম্বার দিয়ে আপনারা সরাসরি দেখে নিতে পারবেন যে ইউআরএন নাম্বারটি পড়লো কি না। ইউআরএন নাম্বার পড়লে পড়ার সঙ্গে সঙ্গে আপনার স্বাস্থ্যসাথী কার্ডের ছবি তোলার জন্য বা কার্ড যেদিন আপনারা পাবেন সেই একটা ডেট দেওয়া হবে, সেই ডেটে ইউআরএন নাম্বারটা নিয়ে এবং আইডি প্রুফগুলো নিয়ে সকলে মিলে গিয়ে কিন্তু ফটো হবে এবং ফটো হওয়ার পর আপনারা স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। এইভাবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডে আবেদন করবেন এবং এইভাবে কিন্তু আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের ফর্ম জমা করবেন এবং স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু পাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে আপনারা ফলো করবেন। ধন্যবাদ।